Now I have to do the 9. More controls. More control. More control. আমরা এসে গেছি। সবই করেছে। হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন তো সামার ভ্যাকেশন ছিল, মানে ওই সময়টা আর কি, এই যখন এই ভিডিওটা করা তখন তো সামার ভ্যাকেশন চলছিল, তাই অভি একটু ঘুরতে যেতে চেয়েছিল। স্বাভাবিক বাচ্চাদের যেটা হয়, যেটা আমাদের তোজোরও হয়, অর্কিদেরও হয়, সেটাই আর কি। তো এখানে আসার জন্য তাই ভাবলাম যে আগে আসবি কেন, তাহলে অর্কিদের জন্মদিন তো আর কটা দিন পরেই পড়ছে, তাহলে একেবারে জন্মদিনের সময় আয়, অর্কিদের বেশ ভালো লাগবে। ও ভাই থাকবে, অভি থাকবে, অনেকের মাসিরা পিসিরা আসে, মামারা কাকারা আসে, তো ওর কোনো রিলেটিভস কেউ আসে না। তাহলে তুই আয়, তাহলে সামার ভ্যাকেশনটাও হবে আর ওর জন্মদিনের দিনটাও পালন করা হবে। তাই আমি বললাম কি যে এখন না এসে জন্মদিনের সময় আয়, তাহলে অর্কিদের মানে তোজোর অনেকটা ভালো লাগবে, তাই এই সময় আসা। তো এসে তো ওরা রান্নাবান্না সব কিছুই করে, যেটা বললাম, আমাদের তো কোনো অসুবিধা হয় না, সব কিছু হাতে হাতে একেবারে অনেকটাই বেশি করেই করে দেয়। ম্যাডাম 1 মিনিটে সময় লাগে করতে, এতগুলো বলে সময় লাগছে, কম বলে কি আর আমি তাই বলছিলাম যে এগুলো করতে তো অনেক ঝামেলা। তো বলছে কিছুই ঝামেলা নেই, হ্যাঁ পরিমাণে একটু বেশি হলে তো একটু সময় লাগবে, স্বাভাবিক, না হলে এমনি কোনো সমস্যা নেই। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ও তো বাড়িতে সবসময় এগুলো মোটামুটি করে, ওই জন্য সব ইনগ্রেডিয়েন্টসগুলো ওর না মজুদ থাকে, ওই জন্য ওর খুব একটা অসুবিধা হয় না, যাই করুক না কেন। কিন্তু আমার তো সবসময় হয় না, ফলে আমার একটু সময় লাগে। আর সন্ধ্যাবেলা আমরা একটু চপ মুড়ি খাওয়া দাওয়া করলাম। তো ওদের ওখানে চপগুলো ভীষণ টেস্টি, আমাদের এখানে না অত ভালো টেস্টি চপ হয় না, যেমন আমের চপ, ক্যাপসিকামের চপ, টমেটোর চপ, দই বড়া, এগুলো ওদের ওখানে ভীষণ ভালো পাওয়া যায়, আমাদের এখানে হয় না। তো যাই হোক, এর মধ্যে বলতে বলতে ও তো দিন ফুরিয়ে এলো। আর এটা হচ্ছে পরের দিন, মানে ওরা তখন চলে গেছে, ওরা নেই। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে জানাই ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন দিনের নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই হচ্ছে আমার জামরুল গাছে জামরুল হয়েছে, দেখুন কত জামরুল হয়েছে, মানে ছোট্ট গাছ কিন্তু বেশ ভালো ফলন দিয়েছে। অ্যাকচুয়ালি এটা তো কেনা গাছ, কলম করা গাছ, যার জন্য ছোটো গাছেই ভালো দিয়েছে। এখন এটা ফার্স্ট বছর, মানে গত বছর গাছটা লাগিয়েছিলাম, এবছর ফলন দিয়েছে, সামনের বছর জানি না নেক্সট ইয়ারে দেবে কিনা। তো এই হচ্ছে গল্প, দারুণ লাগছে। আর এই হচ্ছে আমার ফুল বাগান, দেখেছেন কত সুন্দর সুন্দর দারুণ দারুণ ফুল হয়েছে। এটা হচ্ছে নাকচম্পা ফুল, অনেক দিন পরে ফুল এলো নাকচম্পা গাছের। এই যে পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা হয়েছে, ভালোই পেয়ারা হয়েছে। আর এই যে আমি ফুল তুলতে এসেছি, আর এই গাছটাতেই না বলতায় বাসা করেছে। আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে বলতে আমাকে কামড়েছে, এরকম আমি ফুল তখন তো আরও ঝোপ ছিল, এখন তো গাছগুলো একটা কেটে দেওয়া হয়েছে, তা আমি আমার মতন ফুল তুলছি, আর তখন সূর্যের আলোটা মুখের মধ্যে এসে পড়ছে, আরও গাছের ঝোপ ছিল, কখন ফট করে এসে না কামড়ে দিয়েছিল। এই হয়েছে কাণ্ড, সে গল্প তো বলেছি। আর আজকের হয়েছে কি, এই ফুলগুলো তো আস্তে আস্তে তুলছিলাম, তুলে আরও দু একটা ফুল ছিল, ভাবলাম কি একটু তুলে নিয়ে আসি, তাই। আর এদিকে কিছু পিঙ্ক জবাও ছিল, সেটাও তুললাম।
তুলে তারপরে এই যে আরও 2-1টা ফুল তুলতে গেছি, আর তখন না হট করে কি যেন একটা ঝটকা দিয়ে এলো, ভয় আমি পিছিয়ে এলাম, বাবা আবার কি হলো, আবার কি সেই আগের মতন অবস্থা হলো নাকি। তো এই যে আমি পুরো ভয়ে পিছিয়ে এসেছি। তো কী যেন একটা পোকা টোকা, বলতে হয়তো ঠিক না, মানে কোনো একটা পোকা টোকা অনেক সময় ওড়ে ঠোরে, তো সেইটা এসছে আর আমি ভয় পুরো পিছিয়ে এসেছি একদম। তো এই যে আমার গাছের জামরুল সব কালেক্ট করে নিয়েছি আর নিয়ে চলে এসেছি। আর প্রচুর ফুল হয়েছে, এই যে তো আমি প্রায় দিনই দেখাই, আর এত ফুল হয় আমার খুব ভালো লাগে দেখাতে। এই যে অর্কিদের জন্মদিনের জন্য বোনরা একটা দিন বেশি ছিল, মানে 2টো রাত ছিল এই আর কি। তো যাই হোক, থাকলে পরে বেশ ভালোই লাগে। আবার ওরা আসতে বলি কিন্তু আসতে পারে না, 2 বোন তো আসতে পারেনি, 1 বোন এসছে, কারণ আর 1 বোনের অফিস থেকে ছুটি পায়নি। হরে হরে মহাদেব নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে মহাদেব নমঃ শিবায়, ওম জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মহেশ্বর, জয় জয় জয়। ও ছোটো বোন ছুটি পায়নি বলে ওদের অফিসে ছুটি হয়নি, আর যেহেতু এর সামার ভ্যাকেশন চলছিল মেজো বোনের, তাই আসতে পেরেছে, তাদের ছুটি হয়নি বলে তারা আসতে পারেনি। তো এই হচ্ছে গল্প। তো ওই পুজো টুজো সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিলাম, আর তারপরে এই শাশুড়ি মাও স্নানে গেছিলেন, উনি তো সকাল সকাল স্নানে যান, আর স্নান থেকে বেরোলে পরেই আমার তো এই কাজটা আমার ধরা বাঁধা, স্নানে গেলে পরেও আবার ওনার পেছনে অনেক কাজকর্ম থাকে। তো বয়স্ক মানুষ তো এমনিও পারে না, তো ড্রেসগুলো কিছুটা আমি পরিয়ে দিই, বাকিটা তারপরে উনি পরে নেন। আর তারপরে তো আমাদের যে সকালবেলা টিফিন যে খাওয়ার ব্যবস্থা, সেগুলো আমাকে পরে গিয়ে তাড়াতাড়ি করে করতে হবে, না হলে আজকে তো আর ছুটির বাজার নেই, সব তো অফিস যাবে। হ্যাঁ, স্কুলটা ছুটি আছে, ওর জন্য সকালবেলাটা একটু রেহাই দেওয়া যাচ্ছে, আর যদি স্কুলটা থাকতো তাহলে তো আরও তাড়া লেগে যেত। তো যাই হোক, অফিসে তারাও কিছু কম নয়। আর তারপরে শাশুড়ি মা বসলেন ওনার গোপালের বই পড়ার জন্য, আর এদিকে এই যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে, কুমড়ো আলু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট হচ্ছে, আর ওদিকে হচ্ছে ইলিশ মাছের একটা ভাপা মতন করব। ভাপা আজকে ঠিক করবো না ভাবছি, আজকে না আলু বেগুন দিয়ে একটা ওই জিরে আদা দিয়ে, আদা ঠিক না, জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে একটা ঝোল মতন করবো, আর এদিকে পুঁই শাকের ঘ্যাট করেছি মাছের মাথা দিয়ে। আর রান্নাবান্না করতে না করতে সব কাজ মোটামুটি সকাল সকাল সারা হয়ে গেছে, তার মধ্যে আবার নেমেছে বৃষ্টি, মানে ওই দিনকার দুপুরবেলা হঠাৎ করে মেঘ করে জোর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। এই যে দেখতে কিন্তু দারুণ লাগে, ব্যাপক লাগে কিন্তু। তো মানে আর এই ফুল গাছগুলো রয়েছে, এত ভালো লাগে, এখানে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখুন, ব্যাপক দেখতে লাগে। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, তাই না? আর এই বৃষ্টির মধ্যে কিন্তু এখন অতটা চিন্তা নেই যে বাড়িতে ড্যাম ধরবে বা ছাদের থেকে ড্যাম পড়বে, সেই চিন্তাটা কিন্তু এখন নেই। কেন বলুন তো, এই যে আমাদের বাড়ির রং কমপ্লিট হয়ে গেছে, আর তাতে বাই কালারটাও দেওয়া কমপ্লিট হয়েছে, ডিজাইনগুলোও দেওয়া হয়ে গেছে। তাহলে বলবেন কেমন হয়েছে, কেমন লাগছে ডিজাইনগুলো। কিন্তু একটু কাছ থেকে দেখালে মনে হয় ভালো হতো, এই যে রম্বসগুলো আছে এইগুলো মনে হয় ফুটে উঠছে না, তাই তো? তো যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগছে, আমাকে তো অনেকেই বলেছে, নিজেরও তাই দেখলাম। যাই হোক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এরই সাথে আজকে ভিডিও শেষ করব। এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, আর আপনার অমূল্য কমেন্টটা আমাকে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন। আর এই যে এটা দূর থেকে দেখছি, বারান্দার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সাদার উপরে তো কালারগুলো গোল্ডেন কালার আর একটা খয়েরি কালার আছে, ভালোই কিন্তু ফুটেছে। আর ভিডিওগুলো না একটু শেয়ার করবেন, তাহলে বেশ আমার এই এত কঠিন জার্নিতে এগিয়ে যেতে একটু সাহায্য হবে। তাহলে আজকের মতন আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার নেক্সট ভিডিওতে নতুনত্বের সাথে দেখা হবে। তাহলে আজ আসি, টাটা।